দেশরত্ন শেখ হাসিনাকে একটি মিথ্যা, বানোয়াট, অসাংবিধানিক, অবৈধভাবে অনির্বাচিত দখলদার, সন্ত্রাসী, মব সন্ত্রাসের জনক ইউনূস সরকারের অশুভ উদ্দেশ্য, প্রতিহিংসা পরায়ণ মন মানসিকতা, জিজ্ঞাসার বশবর্তী হয়ে হিংসা, প্রতিহিংসা এবং বিদ্বেষ প্রসূত হয়ে পূর্ব নির্ধারিত নীল নকশা অনুযায়ী এই ক্যাঙ্গারু কোর্ট তৈরি করেছে। এই ক্যাঙ্গারু কোর্টের বিপক্ষে, রায়ের বিপক্ষে। জনাব নাসিম, আপনাকে স্বাগত জানাচ্ছি। যেটি আমি শুরুতেই বলছিলাম যে রায়ের পরে শেখ হাসিনার বিরুদ্ধে আইসিটিতে যে মানে রায় ঘোষণা হলো, এরপরে দলের প্রতিক্রিয়া কি, আপনাদের পরবর্তী কর্মসূচি কি, মানুষ বিশেষ করে আপনার দলের কর্মীরা, সমর্থকরা জানতে চায়। ধন্যবাদ আপনাকে এবং দর্শক শ্রোতাদেরকেও আমি আন্তরিক সালাম, মোবারকবাদ জানাই। আমি শুরুতেই একটু সামান্য সংশোধনী আনব। আমি বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। আচ্ছা, সরি, আমি একটু ভুল বলেছি। না, ঠিক আছে, অসুবিধা নেই। তো আমার রাজনৈতিক পরিচয়টা মানুষের কাছে একটু সংশোধন করে দিলাম। আমি আওয়ামী লীগের বঙ্গবন্ধুর আদর্শের, দেশরত্ন শেখ হাসিনার একজন কর্মী হিসাবে আমি কাজ করি। আর আজকের বাংলাদেশে গত 17ই নভেম্বর বাংলাদেশের রাজনীতিতে, বাংলাদেশের দীর্ঘ মহান মুক্তিযুদ্ধের পরে অর্জিত স্বাধীন সার্বভৌম বাংলাদেশে মনে হলো একটি 71-এর পরাজিত শক্তি, দেশ বিরোধী শক্তি, তাদের কৃতকর্মের জন্য যারা এখনো বাংলাদেশের মানুষের কাছে তারা অপরাধ স্বীকার করে নেয়নি, তারা ক্ষমা চায়নি, তাদের লুণ্ঠন, ধর্ষণ, হত্যা, নানা অপকর্মে পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে মহান মুক্তিযুদ্ধে আমাদের দেশের জনগণের সাথে বেইমানি করেছিল, বিশ্বাসঘাতকতা করেছিল। সেই বিশ্বাসঘাতকের দলেরা 17ই নভেম্বর মহান মুক্তিযুদ্ধের মহানায়ক, জাতির পিতার সুযোগ্য সন্তান দেশরত্ন শেখ হাসিনাকে একটি মিথ্যা, বানোয়াট, অসাংবিধানিক, অবৈধভাবে অনির্বাচিত দখলদার, সন্ত্রাসী, মব সন্ত্রাসের জনক ইউনূস সরকারের অশুভ উদ্দেশ্য, প্রতিহিংসা পরায়ণ মন মানসিকতা, জিজ্ঞাসার বশবর্তী হয়ে হিংসা, প্রতিহিংসা এবং বিদ্বেষ প্রসূত হয়ে পূর্ব নির্ধারিত নীল নকশা অনুযায়ী এই ক্যাঙ্গারু কোর্ট তৈরি করেছে। এই ক্যাঙ্গারু কোর্টের বিপক্ষে, রায়ের বিপক্ষে গোটা দেশের মানুষ মর্মাহত, বিদ্বেষ করেছে, বিদ্রোহ মানুষ এটাকে অস্বীকার করেছে, প্রত্যাখ্যান করেছে। আমরা আওয়ামী লীগের পক্ষ থেকে এই রায়কে আমরা যেমনই ভাবে প্রত্যাখ্যান করেছি, বাংলাদেশের মানুষ প্রত্যাখ্যান করেছে। বাংলাদেশের গণতান্ত্রিক মুক্তিযুদ্ধের চেতনার মানুষরা ঘৃণাভারে প্রত্যাখ্যান করে তারা বলেছে, তারা প্রকাশ করেছে, যেগুলো প্রকাশ করার সুযোগ নাই, গণমাধ্যমের স্বাধীনতা নাই। তারপরও মানুষের যে অভিব্যক্তি, তারা কিন্তু শাটডাউন কর্মসূচি 3 দিন পালন করেছে। তার আগে লকডাউন কর্মসূচি 13ই নভেম্বর পালিত হয়েছে। এই কর্মসূচি পালনের ভিতর দিয়ে মানুষ কিন্তু তাদের এই বিএনপি জামাতি জোটের অশুভ শক্তি, যুদ্ধ অপরাধী গোষ্ঠীর শক্তি এবং জঙ্গিবাদী গোষ্ঠীর শক্তি সহ, এই গোষ্ঠী সহ ইউনূস এবং তার দখলদার বাহিনীর এই কল্প কাহিনী ক্যাঙ্গারু কোর্টকে প্রত্যাখ্যান করেছে এবং এটা বেআইনি, অন্যায় এবং প্রতিহিংসা পরায়ণ হিসাবে এটা সারা দুনিয়ার কাছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন, অ্যামনেস্টি সংগঠন, এমনকি ইউএনও, জাতিসংঘের মানবাধিকার সংগঠনগুলোও কিন্তু তারা এটাকে প্রত্যাখ্যান করেছে এবং নিন্দা জানিয়েছে এবং এই রায় বিদ্বেষ প্রসূত, উদ্দেশ্য প্রণোদিত এবং এই রায় গ্রহণযোগ্য নয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে
বাংলাদেশের মানুষ, আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা মর্মাহত, দুঃখিত। তারা এই প্রতিহিংসা পরায়ণ ইউনূস সরকারকে ঘৃণা ভরে তাদের অভিব্যক্তি প্রকাশ করেছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা, দেশের মানুষ 3 দিন লাগাতার শাটডাউন কর্মসূচি পালন করেছে। সেখানে তারপরে প্রতিবাদ বিক্ষোভ প্রতিদিন প্রতি মুহূর্ত চলছে। আওয়ামী লীগ এবং বাংলাদেশের মানুষ থেমে যায়নি। আওয়ামী লীগের নেতাকর্মীরা ঘরে বসে থাকেনি। এমনিও আমাদের নেতাকর্মীরা ঘরে বসে থাকার কোনো সুযোগ নেই, কোনো উপায় নেই। প্রতিদিন গ্রেপ্তার, প্রতিদিন নির্যাতন, মব সন্ত্রাস, ভায়োলেন্স, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এই দখলদার বাহিনী, এই দখলদার সরকারের দখলদার সন্ত্রাসী গোষ্ঠী, জঙ্গিবাদী গোষ্ঠীর অংশ হিসেবে যারা ইতিমধ্যেই তাদের চরিত্র আত্মপ্রকাশ করেছে, বহিঃপ্রকাশ ঘটেছে। এবং এই অঞ্চলে, এই এলাকাতে, এই উপমহাদেশ সহ তাদের পরিচয় কিন্তু প্রকাশিত হচ্ছে, তাদের সন্ত্রাসী জঙ্গিবাদী কর্মকাণ্ড। তো সব মিলিয়ে ঝড়ের আগে কিন্তু ঝড়ের আগে অথবা যে কোনো দুর্যোগের আগে কিন্তু কিছু সময় থমকে দাঁড়ায়। আমি মনে করি আমরা বাংলাদেশের মানুষ এই দখলদার ইউনূস সরকারের এই কর্মকাণ্ডের বিপক্ষে মানুষ বসে থাকিনি। আওয়ামী নেতা কর্মীরা স্থবির হয়ে গেছে এরকমটা ভাবার কোনো কারণ নেই। শুধুমাত্র তারা থমকে আছে, গর্জে উঠবে এবং ঝড়ের বেগে তীব্র ঘূর্ণিঝড় সৃষ্টির প্রত্যয় নিয়ে সে ঘূর্ণিঝড়ের মধ্য দিয়ে এই অবৈধ দখলদার ইউনূস সরকারের বিদায়ের কর্মসূচি নিয়ে আওয়ামী লীগের নেতা কর্মীরা, তৃণমূলের মানুষরা, মেহনতি মানুষ, শ্রমজীবী মানুষ, কর্মহীন মানুষরা, ছাত্র, যুবক, তরুণরা এগিয়ে আসবে এবং তার পূর্ব প্রস্তুতি চলছে। এই প্রস্তুতি সম্পূর্ণ অহিংস, গণতান্ত্রিক এবং সাংবিধানিক সরকার প্রতিষ্ঠা, গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা, গণতন্ত্র পুনরুদ্ধার, ফ্যাসিস্ট ইউনূস সরকারের এই খুনি, ফ্যাসিস্ট, দুর্নীতিবাজ, লুটেরা ইউনূস সরকারকে বিদায় করানো, অনতিবিলম্বে বিদায় করে বাংলাদেশে নতুন করে বাংলাদেশে যে সাংবিধানিক শাসন, গণতান্ত্রিক শাসন, জনগণের ম্যান্ডেটের সরকার প্রতিষ্ঠার এখন আমাদের একমাত্র লক্ষ্য। সেই লক্ষ্য বাস্তবায়নের সবচাইতে প্রধান বাধা, প্রতিবন্ধকতা হলো অনির্বাচিত, অসাংবিধানিক, ম্যান্ডেটবিহীন অবৈধ দখলদার ইউনূস সরকার এবং তার দোসর। এই সকল দোসরদের বিপক্ষে বাংলার মানুষ ইতিমধ্যেই তাদের রায় ঘোষণা করেছে। বাংলার মানুষ নৈতিক সমর্থন দিয়েছে দেশরত্ন শেখ হাসিনার প্রতি। তার শাসনকালীন সময়ে মানুষ ভালো ছিল, তারা দেশে মানুষ আলোর পথ দেখতে পেয়েছিল, দেশের মানুষের স্বস্তি ছিল, শান্তি ছিল, আইনের শাসন ছিল। আজকে সেই দেশে আজকে দুরবস্থা, দরিদ্র থেকে হত দরিদ্র সংখ্যা প্রতিদিন প্রতি মুহূর্ত বাড়ছে, ক্ষুধার যন্ত্রণা বাড়ছে, মানুষের কষ্ট বাড়ছে, মানুষের কথা বলার অধিকার নেই। সেই জায়গা থেকে উদ্ধার করার জন্যই, পুনরুদ্ধার করার জন্য, গণতন্ত্র পুনরুদ্ধার করার জন্য এই অবৈধ দখলদার ইউনূস সরকারের বিরুদ্ধে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের নেতা কর্মীরা বাংলাদেশের মানুষেরকে সাথে নিয়ে জনগণের স্বার্থে দেশপ্রেমিক গণতান্ত্রিক একটি রাজনৈতিক দল হিসাবে আমরা অচিরেই এমন কর্মসূচি জনগণের সাথে, বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে, বিভিন্ন রাজনৈতিক দলের সাথে, 14 দলের সাথে, প্রগতিশীল দলগুলোর সাথে, আমরা তরুণদের সাথেও, ছাত্রদের সাথেও, যুবকদের সাথেও আমরা যোগাযোগ করছি, আলোচনা করছি এবং মতামত নিচ্ছি, পরামর্শ নিচ্ছি। সব মিলিয়ে অচিরেই বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে দেশরত্ন শেখ হাসিনা, বাংলাদেশের বারবার নির্বাচিত প্রধানমন্ত্রীর পরামর্শ নির্দেশনার আলোকেই আমরা সমন্বিত কর্মসূচি শীঘ্রই আমরা ঘোষণা করব। সে কর্মসূচির লক্ষ্যই হলো একটা, বাংলাদেশকে দখলদার মুক্ত করা, জঙ্গিবাদ মুক্ত করা, গণতান্ত্রিক সাংবিধানিক শাসন ব্যবস্থার পুনরুদ্ধার করা। আমরা সেই লক্ষ্যে বাংলাদেশের
দায়িত্বশীল দল হিসাবে, প্রাচীনতম দল হিসাবে, মুক্তিযুদ্ধের নেতৃত্বদারী দল হিসাবে বাংলাদেশ আওয়ামী লীগ বসে নেই, আমরা বসে নেই, আমরা কাজ করে যাচ্ছি। ইনশাল্লাহ আমরা কামিয়াব হব, সফল হব। আপনি জানেন আজকে তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত একটি রায় দিয়েছে, এবং তবে নির্বাচনটি এই ইউনূস সরকারের, এইবারের নির্বাচন ডক্টর ইউনূস সরকারের অধীনেই হবে, পরবর্তী নির্বাচন গিয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে। এই ব্যাপারে আপনাদের প্রতিক্রিয়া কি? দেখেন, আদালতের রায়ের উপরে অফিসিয়াল যখন আসবে তখন আমরা রায়ের উপরে আমরা কথা বলবো। তবে আমি এইটুকু কথা বলতে পারি, এটুকু বলতে চাই, এই অধিকার আমার আছে, সেটা হলো আদালত তো আর এখন আদালত নেই। আদালতের প্রধান বিচারপতি এবং ঊর্ধ্বতন অ্যাপিলেট ডিভিশনের বিচারপতিদেরকে পদত্যাগ করতে বাধ্য করা হয়। আদালতে বিচারপতিদের অসম্মান করা হয়, মর্যাদা দেওয়া হয় না, যেটা সাংবিধানিকভাবে তাদের প্রাপ্য। আদালতের আইনজীবীদেরকে নিরাপত্তা নাই। আদালতে যারা রাজবন্দী হিসেবে যারা আদালতে উপস্থিত হয় তাদেরকেও মব ভায়োলেন্সের শিকার হতে হয়, মব সন্ত্রাসীদের আক্রমণের শিকার হতে হয়। সেক্ষেত্রে 17ই নভেম্বরের আইসিটি আদালত যে রায় দিয়েছে, সেই রায়ও যেরকম, আমি এই আদালতের এই রায়কেও একই রকম হিসাবে যদি আমি বিবেচনা করি, তবে কি সেটা অন্যায় হবে? এই আদালত অবৈধ দখলদার সরকারকে কিসের ভিত্তিতে তারা তাকে দায়িত্ব দেয়? এই দায়িত্ব দেওয়ার অধিকার, এই দায়িত্ব পাওয়ার অধিকার অবৈধ দখলদার ইউনূস সরকার কি আছে? তিনি কি সাংবিধানিক ভাবে, তিনি কি জনগণের কোনো ম্যান্ডেট আছে? তার কি কোনো বৈধতা আছে? তার কি নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন আছে। উনি নিরপেক্ষ নন, উনি একটি রাজনৈতিক দলকে উনি তৈরি করেছে, যদিও তার কোনো জনপ্রিয়তা নাই, গণভিত্তি নাই, তাদের কোনো ভোটে দাঁড়ালে অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। উনি যাদেরকে নিয়ে তাকে যে দায়িত্ব দিয়েছে, আমি যদি ধরে নিই, এটাও এক ধরনের মেটিকুলাস ডিজাইনের অংশ।